আর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বিকজ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিকজ তারা যেই ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে, তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশের সমস্ত দেশকে তারা নিয়েছে হচ্ছে একটা ডাকাতির একটা জায়গা হিসাবে। ভোট দিতে পারেন নাই, আপনি একটু কথা বলতে গিয়েছেন, আপনাকে গুম করে ফেলেছে। স্পষ্টভাবে বলা আছে যে কি রোল ছিল, আওয়ামী লীগের লোকরা কি করেছে, হাসিনা কি করেছে, স্পষ্টভাবে বলেছে। এটা শুধু তো না, এর আগে তো গুম হয়েছে, খুন হয়েছে। তো এর ফলে কি জনগণ দেখতে চেয়েছিল যে আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা, তাদের মিনিমাম অনুশোচনা। ৭১ আমরা ধারণ করি, আমরা ৭১ নিয়ে আমরা অনেক স্টেটমেন্ট দিয়েছি, এটা নিয়ে আমি নতুন কিছু বলতে চাই না। এটা ৭১ আমরা পুরোপুরি ধারণ করি 1971-এর স্পিরিটকে। বর্তমান সরকার জনগণের সরকার, একটা রেভলিউশনের সরকার। আর গত সরকার আওয়ামী লীগের সরকারে আপনি যদি পার্থক্য না জানেন তাহলে তো সত্যিকার অর্থে আমি কি বলবো আপনারে, গত 15 বছরে কি পরিমাণ লুট করেছে আপনি দেখেছেন। একটা প্রো আওয়ামী লীগের একটা বিজনেসম্যান একা ইসলামী ব্যাংকের থেকে প্রায় ৭৫,০০০ কোটি টাকা নিয়ে গেছেন। আওয়ামী লীগের এমন কেউ নেই যাকেই আপনি দেখবেন একজন কবিতা পাঠ করেন, উনিও শুনেছি যে ফার্মার্স ব্যাংকের থেকে উনি 200-300 কোটি টাকা নিয়ে চলে গেছেন। এটা বড় বড় গ্রুপ যাকে আপনি জিজ্ঞেস করুন সে 50,000 কোটি টাকা নাই, পুরো ব্যাংকিং সিস্টেম কলাপস হওয়ার মুখে। তারা গুম করেছে, খুন করেছে। গুম কত গুম হয়েছে বাংলাদেশের ইতিহাসে? গুম ছিল 3,500 লোকের মতো গুম হয়েছে, একটা বাচ্চা ছেলে পর্যন্ত গুম হয়েছে। আপনার খুন হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল মার্ডার কত হয়েছে আপনার হিসাব আছে? তারপরে আপনি তিনটা ইলেকশন, আপনি কবে ভোট দিয়েছিলেন আপনার মনে পড়ে? তো এটার সাথে এটা তুলনা করেন না। আর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বিকজ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিকজ তারা যেই ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে, তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশের সমস্ত দেশকে তারা নিয়েছে হচ্ছে একটা ডাকাতির একটা জায়গা হিসাবে, যে যত পারো ডাকাতি করা যায় সেটা হিসাবে নেই। তারা তো পুরো বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার তারা খর্ব করেছিল। তো সেটার আলোকে বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই আমাদের যে ডিসিশনের পিছনে। আর আপনি বলছেন যে কনসালটেশন, সবার সাথে কনসালটেশন হয়েছে, তো এটা তো আমাদের বলা লাগবে না, আমরা সবার সাথে কথা বলেছি। এনসিপির বিষয় না, এটা সমস্ত পার্টি যারা জুলাই গণঅভ্যুত্থানে ছিল সবার এখানে সাপোর্ট আছে, এবং আমি মনে পুরো বাংলাদেশের মানুষের সাপোর্ট আছে যে এই ডিসিশন ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে। আপনি দেখেছেন কোথাও কোনো প্রোটেস্ট হতে? হ্যাঁ, কোথাও? এটা পুরো ইউনিভার্সাল একটা সাপোর্ট আছে। সবাই জানে যে এদের দ্বারা কারো কোনো ধরনের কোনো হিউম্যান রাইটস ছিল না। আপনি ভোট দিতে পারেন নাই, আপনি একটু কথা বলতে গিয়েছেন, আপনাকে গুম করে ফেলেছে। আপনি উৎপল দাস একটা জেনারেল সম্পর্কে একটা কথা লিখেছে, উৎপল দাসই তো নাকি একটা লেখছে, উনি একটা ফেসবুকে একটা পোস্ট দিছে, উনাকে কত 40 না 45 দিন উনি গুম হয়ে আছেন। এবং গুম কোথায় আপনারা দেখেছেন? আয়নাঘরগুলো দেখেছেন? তো এটা কি পুরো বাংলাদেশের মানুষের সবার সাপোর্ট ছিল? এটা তো একটা ম্যাচুরিটির বিষয় আছে, এটা আস্তে আস্তে আবার আপনি 9 মাসে আমাদের তরফ থেকে তো আমরা দেখেছি, তাদের আচরণটাও দেখেছি। আপনি দেখেন 1400 লোক ইউএন বলছে, কিন্তু আমাদের হিসাবে এটা আরও বেশি, 2000-এর মতো। তো 2000 লোক মারা গেছে, তাদের মধ্যে কোনো অনুশোচনা আছে? তাদের মধ্যে কোনো ধরনের কোনো কি যেন রিগ্রেট আছে? কেউ বলছেন যে না সরি এই ঘটনাটা ভুলেছে, আমি এটার না। অথচ ইউএনের রিপোর্টে দেখেন স্পষ্টভাবে বলা আছে হাসিনা কি কাজটা করেছে, স্পষ্টভাবে বলা আছে যে কি রোল ছিল, আওয়ামী লীগের লোকরা কি করেছে, হাসিনা কি করেছে, স্পষ্টভাবে বলেছে। এটা শুধু তো না, এর আগে তো গুম হয়েছে, খুন হয়েছে। তো এর ফলে কি জনগণ দেখতে চেয়েছিল যে আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা, তাদের মিনিমাম অনুশোচনা। এবং যারা এই আন্দোলন করছে, আমরা যারা ইন্টারিম গভর্নমেন্টে আছি, সবাইকে তারা বলছে জঙ্গি। আপনি কেন জঙ্গি বলছেন? যাতে আপনি আমাকে আবার ক্রস ফায়ারে দিতে পারেন। আপনার এটা তো আপনার ইচ্ছা, ঠিক না? আপনি একজনকে জঙ্গি বলার মানে কি? এবং কি সব অনলাইনে কি ধরনের ভয়াবহ মিথ্যার কথা তারা বলে। তো বাংলাদেশের মানুষ তো এগুলো মানবে না। এবং এই জন্য দেখেন পুরো বাংলাদেশে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এই
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে? কোথাও কোনো আপনি দেখেছেন? পুরো বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আমাদের ইউটিউবে দেখেন তো নাকি প্রতিদিন কত ধরনের কথা বলে, কত মিথ্যা কথা বলে আমাদেরকে নিয়ে। আমরা কাউকে বলছি যে আপনি এই কথা বলতে পারবেন না। আপনি দেখেন না ইউটিউবে তো অনেকে তো ইউটিউবিং করে, ওইটাও তো একটা সাম সর্ট অফ জার্নালিজম, ঠিক না? আমরা কাউকে কি মুখ বন্ধ করে দিচ্ছি? কেউ যদি আমাদেরকে নিয়ে হাজারটা লেখা লিখুক, প্রফেসর ইউনূস তার এই ইন্টারিম গভর্নমেন্টের ক্ষমতা গ্রহণের 1 মাসের মধ্যে সমস্ত টপ এডিটরকে ডেকেছিলেন, ডেকে বলেছেন যে আপনারা মন খুলে আমাদেরকে নিয়ে লেখেন, আমাদেরকে ক্রিটিসাইজ করেন। আপনি ক্রিটিসাইজ করলে তো আমার চোখের পর্দা খুলে যায়, আমি দেখতে পাই আমার ফেইলুরগুলো কোথায়, আমরা তখন সেই অনুযায়ী রেকটিফাই করতে পারি। আপনারা সবাইকে অনুরোধ, আপনারা আমাদের যদি ফেইলুর পান লেখেন, কিন্তু মিথ্যা কথা লেখেন না। হ্যাঁ, আপনি আমার যে দেখতেছেন যে না আমি অন্যায় করেছি, আপনি লেখেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু আমরা চাই, এবং এর ফলে যেটা আমরা চাই যে বাংলাদেশে মিডিয়া ফ্রিডমটা যাতে ইনস্টিটিউশনাল হয়, সবাই যেন কথা বলাটা শিখে, এই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম তারা যেন করতে পারে। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ইউটিউবে আপনি দেখেন যেই ধরনের জিনিস দেখি, প্রতিদিন সকালে উঠে তো মনে হচ্ছে সকালে একজন, এবং এরা নিজেদের সকালে একজন দেখি একটা কথা বলেন, উনি আবার রাত্রে আবার চেঞ্জ করে ফেলেন, বিকজ সে তো ভালো জার্নালিজম করে তো এটা করেন না। বাট সবাইকে ইনভাইট করি আমরা, আমাদেরকে নিয়ে লেখেন, আমাদের যদি ক্রিটিসাইজের জায়গা পান ক্রিটিসাইজ করেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনার মিডিয়া হাউসকে বন্ধ করা হবে না, আপনার মুখকে বন্ধ করা হবে। এবং এই যে মুখ যাতে বন্ধ না হয় সেই জন্যই দেখেন আমরা ডিজিটাল বা সাইবার সিকিউরিটি অ্যাক্টটাকে আমরা স্ক্র্যাপ করে নতুন একটা অ্যাক্ট এনেছি, এবং এটার যে 9টা যেগুলো নিবর্তনমূলক ধারা ছিল সবগুলোকে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, যেগুলো স্পিচ রিলেটেড, আপনার কথা বা আপনি অনলাইনে যেই কথাগুলো লিখবেন সেই রিলেটেড যে অফেন্স, সবগুলোকে মানে আগে ক্রিমিনালাইজ ছিল সেগুলোকে বাদ দেওয়া হয়েছে। আপনি ইউ ক্যান রাইট এনিথিং, সত্যটা লেখেন এটা, আর লেজি জার্নালিজম করেন না, জেনের লেখেন, অনেস্ট। আওয়ামী লীগই তো অ্যাকশন নিয়েছিল, নেয়নি? 2012 সালে তো ওদের আওয়ামী লীগের জামাত ইসলামের বিরুদ্ধে অ্যাকশন নেয়নি না। বর্তমান সরকারের অবস্থান হচ্ছে, আগে আওয়ামী লীগ কী করেছে? আওয়ামী লীগ তো 15 বছর ছিল, আওয়ামী লীগ 15 বছর ছিল না, তখন এই কোশ্চেনটা ওদেরকেও করতেন। তারপরে সেই 71-এর পরেও তো ব্যান করা হয়েছিল না জামাত ইসলামী। গভর্নমেন্টের অবস্থান আপনি তো দেখেছেন, আমরা আওয়ামী লীগের বিষয়ে সুস্পষ্ট দিয়েছি। আমাদের ইমিডিয়েট পাস্টে যা হয়েছে সেগুলো, আওয়ামী লীগের যে অপকর্মগুলো আমাদের সামনে এসেছে, আমরা সেই অনুযায়ী অ্যাকশন নিয়েছি। আর আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগই পেয়েছিল, আওয়ামী লীগ তো 15টা বছর পেয়েছে, সেই সময় আরও 3.5 বছর পেয়েছে আওয়ামী লীগ। তো আওয়ামী লীগের ওই সময়টা তো এর আগে 50 বছর তো ছিল, এটা তো সেই 71-এর কথা। আমাদেরটা কি, আমরা হচ্ছে 24-এর অভ্যুত্থানের সরকার। আমরা 24-এর পূর্ববর্তী যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে আমরা ডিসিশন দিচ্ছি। 71 আমরা ধারণ করি, আমরা 71 নিয়ে আমরা অনেক স্টেটমেন্ট দিয়েছি, এটা নিয়ে আমি নতুন কিছু বলতে চাই না। এটা 71 আমরা পুরোপুরি ধারণ করি 1971-এর স্পিরিটকে। আমার জানা মতে প্রবাসী কল্যাণ গভর্নমেন্ট মিনিস্ট্রি এটা নিয়ে কাজ করছে। হ্যাঁ, আমরা 202 জন, এটা পুরো বিষয়টা ওদেরকে যদি আপনি স্পেসিফিক কোশ্চেনটা করেন তাহলে আমার মনে হয় উত্তরটা দিবে, আর যদি ওইখান থেকে উত্তর না পান আমাকে আবার জিজ্ঞেস করবেন। আর হচ্ছে মালয়েশিয়ার বিষয়ে আমাদের ল, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স এবং এই যে প্রবাসী কল্যাণ যে অ্যাডভাইজার আসিফ নজরুল, আমার মনে হয় উনি কালকে বা পরশু মালয়েশিয়া যাবেন, তো এই পুরো বিষয়গুলো নিয়ে উনি কথা বলবেন।